প্রফেশনাল গ্রোথ নিয়ে আমরা সবাই কথা বলি, মা বাবারা কথা বলে, আমরা একটা প্রেশারও ফিল করি বা অ্যাকচুয়ালি ক্যারিয়ার ওয়াইজ আমরা কি করব, বাট পার্সোনাল গ্রোথ নিয়ে আমরা খুব কমই ভাবি। ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যান্ড কানেক্টেড টু প্রফেশনাল গ্রোথ অ্যাজ ওয়েল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিটিশিজ অ্যান্ড আই এম প্রীতি। এই নতুন সিরিজ যেটা আমি শুরু করেছি, ওয়ার আই টক অ্যাবাউট থিংস যেটা আমার মনে হয় একটু হলেও আমি শিখেছি। অ্যান্ড আজকে সেকেন্ড এপিসোড অফ দ্যাট সিরিজ। প্রথম এপিসোডে ছিল ওয়ার আই টক অ্যাবাউট ফ্রেন্ডশিপ, অ্যাডাল্ট ফ্রেন্ডশিপ অ্যান্ড হাউ টু মেনটেন ইট। অ্যান্ড আজকে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট পার্সোনাল গ্রোথ। লেটস গেট স্টার্টেড। প্রফেশনাল গ্রোথ কি হয়? যে তুমি ক্যারিয়ারে কি করতে চাও, কতটা এগোতে চাও বা কোন লাইনে যেতে চাও, গার্ডিং ইয়োর ক্যারিয়ার পাথ। আর পার্সোনাল গ্রোথের মানেই হলো ইয়োর পার্সোনালিটি। তুমি অ্যাজ আ হিউম্যান বিং কেমন, তোমার সাথে মিশলে মানুষের কেমন লাগছে, বা তুমি একটা জবও যদি করছো প্রফেশনাল লাইফে তুমি কেমন বিহেভ করো, অল ওভার অল টুগেদার অ্যাজ আ হিউম্যান বিং হোয়াট আর ইউ, হাউ ডু ইউ স্ট্যান্ড। আমরা একটা কথা খুব বলে থাকি যে আমি এরকমই। আমরা অনেক সময় ব্লেমও করে দিই আমাদের পেরেন্টসকে বা আমাদের জিনের জন্য, এরকম আমার ফ্যামিলি হিস্ট্রি এরকম, তাই আমি এরকম। আমরা বলে দিই যে আচ্ছা এই ইনসিডেন্ট আমার সাথে হয়েছিল তাই আমি এরকম হয়ে গেছি, আর না এরকমই আমি। ইউ হ্যাভ টু ডিল উইথ ইট, আদারওয়াইজ যা ইচ্ছা দেখে নাও, আমি তো চেঞ্জ হতে পারবো না, উইচ ইজ রং। আমরা চাইলেই আমাদের পার্সোনালিটি কিন্তু চেঞ্জ করতে পারি। ইট ইজ নট অ্যান ওভারনাইট প্রসেস, ইট টেক্স টাইম। আমি নিজেকে অনেক চেঞ্জ করেছি, অ্যান্ড কিভাবে তোমরা সেই চেঞ্জগুলো করতে পারো, ইটস ভেরি ইজি। ইউ জাস্ট হ্যাভ টু বি কনসিস্টেন্ট, দ্যাটস অল। লেটস টক অ্যাবাউট দ্যাট। অ্যাজ এ হিউম্যান বিং আমাদের সবার মধ্যে একটা বিশ্বাস থাকে, কোর বিলিফ যেটা আমাদের থাকে সেটাই কিন্তু আমাদের মেজরলি শেপ করে। সেটা ধর্ম হতে পারে, সেটা যে কোনো একটা জিনিস হতে পারে। একটা হয়তো কোট তুমি খুব বিশ্বাস করো, হেল্প করা ভালো, যেটা অ্যাকচুয়ালি ভালো। অনেক সময় আমরা এটা ভেবে নিই যে সবাই খারাপ, নিয়ে কেউ আমার ভালো চায় না, কেউ কারণ না, এটা আমরা ভেবে নিই। অ্যান্ড কাউকে হেল্প করলে কি হবে, নিজেরটা দেখে নিতে হবে। এইরকম ডিফারেন্ট বিলিফ সিস্টেমস থাকে। এই ছোট্ট এক্সাম্পল দিলাম, এরকম প্রচুর বিলিফ সিস্টেম থাকে। আমরা অ্যাজ এ হিউম্যান বিং একটা দুটো পিক করি অ্যান্ড ভেবে নিই যে আচ্ছা এটাই আমি এভাবেই চলবো। অ্যান্ড ওই বিলিফ সিস্টেমগুলো নিয়েই আমরা যা কাজ হয়, যেভাবে রিয়্যাক্ট করি আমরা সবকিছু, সেইটা কিন্তু ওটা চ্যানেলাইজ করে। যদি আমাদেরকে অ্যাকচুয়ালি নিজের পার্সোনালিটি চেঞ্জ করতে হয়, উই হ্যাভ টু গো ডিপ ডাউন অ্যান্ড চেঞ্জ দ্যাট বিলিভ। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ কি সেই বিলিফ সিস্টেমগুলো আমরা ছোট থেকে ক্যারি করছি। আমাদের কাছে ইট উইল বি লাইক, ওটা যদি শেকেন হয় উই ফিল লাইক ছোট থেকে আমি এইটাই ভেবে বড় হয়েছি, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি মুভস আস আ লট। তো যদি আমরা ইন্টেনশনালি করি ব্যাপারটাকে, অ্যান্ড আমরা গোড়ায় গিয়ে ইফ সামথিং ইউ ফিল দ্যাট ইউ ওয়ান্ট টু চেঞ্জ অ্যাবাউট ইয়োর সেলফ, তো তোমাকে আগে নিজের বিলিফ সিস্টেমে যেতে হবে যে হোয়াট ইজ সামথিং দ্যাট ইউ বিলিভ, ইজ ইট কানেক্টেড টু দ্যাট থিং যেটা তুমি চেঞ্জ করতে চাও, দেন ইউ হ্যাভ টু ওয়ার্ক in your belief system. নাম্বার 1, আমরা সারফেস লেভেলটা দেখছি, যেটা বিহেভিয়ার চেঞ্জ। বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে সব থেকে ওপরের লেভেল, কারণ বিহেভিয়ার ইজ দ্য অ্যাকশন দ্যাট ইজ বিন টেকেন। তার নিচে অনেক ডেপথে গিয়ে যে জিনিসগুলো ট্রিগার করছে ওই অ্যাকশনগুলো, সেইটা যদি আমরা না ফিক্স করি, ইফ উই জাস্ট ট্রাই টু চেঞ্জ আওয়ার বিহেভিয়ার, যে না আমি এবার থেকে ওভার শেয়ার করবো না, বা আমরা যদি এটা ভাবি যে না আমি অ্যাকচুয়ালি নিজের ফিলিং শেয়ার করতে চাই লোকজনের সাথে, অ্যান্ড আই ওয়ান্ট টু বি দ্যাট পার্সন যে একটা রুম ফুল অফ পিপলের মধ্যে গিয়েও ফ্রেন্ডস বানাতে পারবে, হয়তো কনসিয়াস ফিল করছে না। এই ছোট ছোট চেঞ্জগুলো আমরা যেটা চাইছি সেটা হচ্ছে সারফেস লেভেল বিহেভিয়ার চেঞ্জ। কিন্তু সেটা ততক্ষণ পসিবল হবে না যতক্ষণ না তুমি ভেতরে গিয়ে নিজের বিলিফ সিস্টেম, তোমার কি চিন্তা ভাবনা, সেইটাকে দেখছো। অ্যান্ড ইটস নট নেসেসারি যে তুমি পুরোপুরি সেটাকে চেঞ্জ করছো, বিকজ ডেফিনেটলি দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন অফ ইউ। সেটা কখনোই পসিবল হবে না। বাট ইফ নট চেঞ্জিং দ্যাট বিলিফ সিস্টেম, ইউ ক্যান অ্যাড অন আ ফিউ বিলিফস। আমার জন্য কিভাবে ওয়ার্ক করেছে সেটা ইজ বাই বুকস। আমি পার্সোনালি খুব এফেক্টেড হই থ্রু মুভিজ অ্যান্ড বুকস, কারণ আমি খুব গভীরে গিয়ে সেটা পড়ি অ্যান্ড আই অ্যাকচুয়ালি ইমার্স মাই সেলফ, ওটাকে ফিল করি। মুভিও যদি কখনো দেখি যে এরকম একসময় হতো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমি খুব সাইকোলজিক্যাল থ্রিলার আগে দেখতে পছন্দ করতাম। আমার স্বপ্নে এরকম আসতো যে আমি কাউকে কিছু করে দিচ্ছি বা আমি পালাচ্ছি। তো সাইকোলজিক্যাল মানে আমি যেটা দেখতাম সেটা মানে কনসিয়াসলি সাবকনসিয়াস সেটাই ফিড হতো আমার ব্রেনে। মুভিতে এমন একটা জিনিস যেটা তোমার ডিরেক্টর বা রাইটার যেটা চাইছে সেটা তোমায় দেখাচ্ছে, উইচ ইজ কাইন্ড অফ নট অলওয়েজ প্রেডিক্টেবল। কিছু কিছু সময় ইট রিয়েলি গোজ ডিপ উইদিন। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট along with entertaining things, you also watch or read things that will help you reach your goal. For me, it worked as self-help books. আমি কিছু বুকসের নাম অন দ্য স্ক্রিন দিয়ে দেবো যেগুলো অ্যাকচুয়ালি হেল্পড মি। কয়েকটা নাম আমি নেওয়া পছন্দ করবো। আমার প্রথম বই ছিল দ্যাট ওয়াজ দ্য অ্যালকেমিস্ট, which majorly talks about how fate plays a vital role, and not just fate but working towards it. হয়তো জিনিসটা তোমার পাশেই থাকবে, জিনিসটা পেতে গেলে তোমাকে বহরমপুর থেকে কলকাতা গিয়ে, দিল্লি গিয়ে, তারপর মুম্বাই গিয়ে, তারপর আবার বহরমপুর আসবে যখন তখন তুমি ওই জিনিসটা হাতে ধরতে পারবে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। বইটা ভীষণ ইজি টু রিড, ইটস ফর বিগিনার্স, তো তোমরা ওটা দিয়ে শুরু করতে পারো ইফ ইউ আর নট ইনটু রিডিং। অ্যানাদার ওয়ান ওয়াজ কিপ গোয়িং
ওখানে প্রচুর এরম পয়েন্টার্স ছিল যেখানে আমার যখন ক্রিয়েটিভ ব্লক হতো বা আমি বুঝতে পারতাম না যে কী করা উচিত, আমার একটু লস্ট লাগতো, দ্যাট হেল্পড মি আ লট। হাউ টু মেক ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, আমি নামটা বারবার ভুল বলি। দিস বুক অলসো টিচ মি হাউ টু ডিল উইথ পিপল, হাউ টু টক উইথ পিপল। অ্যান্ড সেটার একটা ছোট্ট পয়েন্টার আমি বলি যেটা তোমাদের কাজে লাগতে পারে ইফ ইউ নট ইন্টারেস্টেড ইন রিডিং দ্য বুক। যখনই কারোর সাথে মিশবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু actually feel interested in that person. Don't fake friendships. যদি তোমার সত্যিকারের কাউকে পছন্দ, দেন অনলি অ্যাপ্রোচ, তাদের ইন্টারেস্ট শোনো, ডোন্ট জাস্ট গো অন অ্যাবাউট ইয়োর সেলফ। আমরা জানি যে আমাদের খুব ভালো লাগে নিজের ব্যাপারে বলতে, আমাদের নিজের নাম শুনতে ভালো লাগে, অ্যান্ড উই লাভ কমপ্লিমেন্টস। সেই রকমভাবেই দ্য আদার পার্সন দ্যাট ইজ ইন ফ্রন্ট অফ ইউ, তারও নিজের নাম শুনতে ভালো লাগে, তারও কমপ্লিমেন্টস ভালো লাগে। তো ভালো ভালো কথা বলো, অ্যান্ড ইফ দ্যার ইজ এনি ক্রিটিসিজম ইউ ক্যান অলওয়েজ অ্যাপ্রিসিয়েট দ্য পার্সন যেটাও ভালো করছে, অ্যান্ড দেন পুট দ্য ক্রিটিসিজম। এরকম কোনো কথা বা কিছু করো না যেটাতে সে হার্ট হয়, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু মেক ফ্রেন্ডস। একটা বই নিয়ে আমি বলতে চাই, দ্যাট ইজ থিঙ্কিং অফ উইন্টার। এটা কোনো সেলফ হেল্প বুক ছিল না, বাট ইট ওয়াজ বিল্ড উইথ সো মাচ এমপ্যাথি অ্যান্ড জার্নি অফ দ্য ডগ। এত কিছু শেখার আছে ওই বইটা থেকে। ইটস আ ছোট্ট বই, ইট ইজ সো হোলসাম অ্যান্ড এত এমপ্যাথি, আমি যেটা বারবার বলছি, সেটা তুমি পড়লে বুঝতে পারবে। ইটস অ্যান এক্সপিরিয়েন্স। আই উড সাজেস্ট যে তোমরা যারা পছন্দ করো ডগস, ডেফিনেটলি গো অ্যান্ড রিড ইট। আর মেজর আমার ফাউন্ডেশন নড়িয়ে দিয়েছে বা আমার বিলিফ সিস্টেম নড়িয়ে দিয়েছে এই একটা বই, যেটা আমি সবাইকে বলি যে ডু হোয়াট এভার বাট রিড দিস বুক, দ্যাট ইজ কান্ট হার্ট মি বাই ডেভিড কগিন্স। এটা আমার 75 হার্ড করার সময় প্রথম বই ছিল, অ্যান্ড আই উইল অলওয়েজ সে যে এই বইটা আমাকে পুশ করেছে টু কমপ্লিট 75 হার্ড চ্যালেঞ্জ। ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এই বইটা যদি তুমি পড়ো, ইউ উইল ফিল যে তোমার কতটা পুশ পাচ্ছ, অ্যান্ড হাউ ইউ আর ফিলিং যে আমি যাই করি না কেন আমি আরও করতে পারবো, আমি আরও করতে পারবো। আমার অনেক অনেক হেল্প হয়েছে। মানে যেখানে আমি হয়তো নিজের 80% দিতাম, সেখানে আমি 110% দিই, বিকজ আই নো দ্যাট আই ক্যান পুশ মাই সেলফ, অ্যান্ড ইট ইজ অল অ্যাবাউট পুশিং ইয়োর সেলফ, বিলিভিং ইন ইয়োর সেলফ, অ্যান্ড ইভেন ওয়েন ইউ ডোন্ট বিলিভ ইন ইয়োর সেলফ, ইউ স্টিল ডু দ্য ওয়ার্ক। ছোটো ছোটো জিনিস আছে, যেমন ইভেন অ্যাটমিক হ্যাবিটস, ইকিগাই, এগুলো সব তোমায় হেল্প করবে টু বিল্ড আ লাইফস্টাইল। কি পার্সোনালিটির আর একটা ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ লাইফস্টাইল। লাইফস্টাইল যখন তুমি চেঞ্জ করবে, অটোমেটিক ওটা তোমার পার্সোনালিটি রিফ্লেক্ট করতে থাকবে, অ্যান্ড ফলোড বাই ইয়োর বিহেভিয়ার। তো ওয়েন ইউ চেঞ্জ ইয়োর বিলিফ অ্যান্ড দেন ইয়োর লাইফস্টাইল, থিঙ্কিং অ্যান্ড ইয়োর বিহেভিয়ার। এবার লাইফস্টাইল চেঞ্জের কথা বললেই সবাই এটাই ভাবে যে সকালে উঠতে হবে, হেলদি খেতে হবে, ওয়ার্কআউট করতে হবে, জল খেতে হবে প্রপারলি, প্রপার টাইমে সব কিছু করতে হবে, ঘুমোতে যেতে হবে টাইমে। নট নেসেসারিলি সবাই একভাবে ফাংশন করে না। যেমন আর্লি রাইজ করতে পছন্দ করি, বা এখন আমি হয়েছি, কেউ সে হয়তো রাতে বেটার কাজ করতে পারে, তার মাথা হয়তো বেটার কাজ করে যখন সে রাত্রিবেলায় জেগে করে। তুমি কারোর উপর চাপিয়ে দিতে পারো না যে না অনলি সকালে উঠলেই কাজটা হবে, বিকজ সবার বডি আলাদা, সবার বিলিফ সিস্টেম আলাদা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যেরকম তাকে সেভাবেই ডিল করা উচিত। তুমি যেরকম, তুমি তোমাকে সব থেকে ভালোভাবে চেনো, তো ইউ ডিসাইড যে তুমি সকালে উঠতে প্রেফার করো না রাতে কাজ করতে প্রেফার করো। অর্গানাইজ এভরিথিং, যেটা আমি করেছিলাম। ডোন্ট কম্প্রোমাইজ উইথ ইয়োর স্লিপ। যাই করো না কেন, একটা শিডিউল, স্লিপিং শিডিউল মেনটেন করো, মিনিমাম 6 to 7 আওয়ার্স মিনিমাম করার চেষ্টা করো। যখন ঘুমোতে লাগলাম, আমার স্কিন আস্তে আস্তে বেটার হতে লাগলো, যে আমার মেন প্রবলেম ছিল ঘুম। ডিরেক্টলি ইনডিরেক্টলি এটা আমাদের হেলথকে অনেকভাবে এফেক্ট করে। লাইফস্টাইল চেঞ্জ মানে হচ্ছে যে ডিসিপ্লিন, অ্যান্ড ডিসিপ্লিন মানে এই না যে ওয়ার্কআউটই করতে হবে, তোমার এইটা করতে হবে, সেটা করতে হবে, বই করতে হবে, না। তোমার এন্ড গোল কি সেটা তুমি ডিসাইড করো, যে আচ্ছা আমি এই জায়গায় রিচ করতে চাই, এবার সেইখানে রিচ করতে গেলে আমি এই জিনিসগুলো করলে আমার ইজি হবে, আমি পুশ পাবো। আর আ নিট অ্যাসপিরেন্ট বা জেই অ্যাসপিরেন্ট, এন্ড গোল হচ্ছে যে আমি ভালোভাবে পড়তে চাই যাতে আমি ভালো পারফর্ম করতে পারি। নাও ইফ ইয়োর এন্ড গোল ইজ পড়াশোনা, দেন তোমাকে সেভাবে নিজের লাইফটাকে বা নিজের দিনটাকে সেভাবে সেগ্রিগেট করতে হবে যে তুমি পড়াশোনাও করো, ঘুমাও, অ্যান্ড দেন অ্যাকর্ডিংলি ইউ হ্যাভ স্পেস ফর ইয়োর সেলফ অ্যাজ ওয়েল। না শুধু আমি পড়ে গেলাম, ইউ ডোন্ট হ্যাভ এনি পার্সোনালিটি লেফট ইন ইউ। ডু সামথিং টু এনরিচ দ্যাট পার্সোনালিটি। ইটস ভেরি গুড টু হ্যাভ হবিজ অ্যালং উইথ ইয়োর প্রফেশনাল গোলস। অ্যান্ড অনেক সময় আমরা ওটাকে মার্জ করে দিই, বাট মার্জ করে দিলে ইউ হ্যাভ টু ফাইন্ড আনাদার হবি। বিকজ শুধু যদি আমরা কাজ করে যাই, দেন অ্যাজ আ পার্সন উই লুজ আওরসেলফ, যেটা আমি অনেক পরে গিয়ে শিখেছি। অ্যান্ড নাও ইফ ইউ আর আ ক্রিয়েটিভ পার্সন, ইউ আর নট অ্যাবাউট পড়াশোনা, বাট ইউ আর আ ক্রিয়েটিভ পার্সন, যেখানে হয়তো আমি ধরে নিচ্ছি ইউ ওয়ান্ট টু ডু ফিল্ম মেকিং, সেভাবে তোমার দিনটাকে সেগ্রিগেট করো যে তুমি মুভিজ দেখছো, ইউ আর প্র্যাকটিসিং, ইউ রিচিং আউট টু পিপল, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ডিসিপ্লিন। তোমার কন্ট্রোল আছে তোমার দিনের উপর, তোমার দিন তোমাকে কন্ট্রোল করছে না। এটা বডিতেও অ্যাপ্লিকেবল, যে তোমার বডি কিভাবে পারফর্ম করবে সেটা তোমার উপর। ইট ইজ ওয়াই ওয়ার্কিং আউট ইজ ইম্পর্টেন্ট। আই ডোন্ট বিলিভ ইন জিম, কারণ আমার পছন্দ না যে একটা বন্ধ রুমে আমি জিম করবো। দ্যাট ইজ নট মাই স্টাইল, বাট আ লট অফ পিপল ডু, অ্যান্ড
দে ডু ইট অ্যামেজিংলি, দে আর হ্যাপি উইথ ইট। আমার হচ্ছে আমি একটু আউটডোর যেতে চাই বা আমি যোগা করতে চাই যাতে আমি একটু মেন্টাল পিস পাই। অনেকে পিস পাই জিম থেকে। অনেক অ্যাক্টিভিটিস আছে যেখান থেকে তুমি একটু অ্যাক্টিভ থাকতে পারবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্টে অ্যাক্টিভ থ্রু ইয়োর বডি অ্যাজ ওয়েল। তাই পারে তুমি পড়াশোনা করো বা তোমার ডেস্ক জব অ্যান্ড অল ইউ ডু, তোমার মেন ফোকাসই হচ্ছে বসে কাজ করা, বাট টেক আউট টাইম যাতে তুমি বডিকে অ্যাক্টিভ করতে পারো অ্যাটলিস্ট ফর 45 মিনিটস। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইউ উইল সি দ্য চেঞ্জ তোমার লাইফস্টাইলে, তোমার পার্সোনালিটিতে। এই 45 মিনিটস নিজেকে পুশ করা, কারণ কারোর ইটস ভেরি বোরিং প্রথম দিকে, ভেরি বোরিং, কারোর ইচ্ছে করে না এটা করতে, বাট দ্য মেন্টাল প্র্যাকটিস দ্যাট ইউ ডু অফ পুশিং ইয়োর সেলফ ওয়াইল ওয়ার্কিং আউট, ইট হেল্পস ইন ইয়োর প্রফেশনাল লাইফ অ্যাজ ওয়েল অ্যান্ড ইন ইয়োর পার্সোনাল লাইফ অ্যাজ ওয়েল। তুমি যে কোনো জিনিস ইজিলি ছেড়ে দেবে না, ইউ ওয়ান্ট টু ট্রাই, উড ওয়ান্ট টু মেক ইট ওয়ার্ক, অ্যান্ড সেটা কিন্তু ওয়ার্কআউটের ওই 45 মিনিটস তোমায় শেপ করে দেবে। অ্যান্ড পার্সোনালিটি চেঞ্জের আর একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইজ রিফ্লেকশন। তুমি যাই করো না কেন, রিফ্লেক্ট আপন ইউ, যে তুমি কি করছো সেটাকে একটুখানি জুম আউট করে দেখা, যে আচ্ছা আমি এইগুলো করছি, হোয়াট অ্যালাইন্স উইথ ইউ, হোয়াট ডাজেন্ট অ্যালাইন উইথ ইউ, সেইগুলো দেখা। হয়তো 6 মাসে একবার, হয়তো ডেলি বেস্ট, বাট যদি নাও হয় দেন 6 মাসে একবার করো, বাট করো যে আচ্ছা এই 6 মাস আমি ঠিক কি করলাম, কি করতে পারতাম, ইটস ওকে, আই এম প্রাউড অফ দিস, মেবি এটা আমি নাও করতে পারতাম। তো এইভাবে যদি তুমি রিফ্লেক্ট করো নিজের ওপর, ইট অ্যাকচুয়ালি হেল্পস ইউ প্ল্যান ফর দ্য নেক্সট 6 মান্থস মেবি। এরকম না যে তোমাকে পাই টু পাই সব কিছু প্ল্যান করতে হবে, ইটস জাস্ট আ মেন্টাল থিং। অবভিয়াসলি লিখলে সব থেকে ভালো হয়, বাট ইফ ইউ আর নট দ্যাট পার্সন যে ডায়েরি নিয়ে লিখবে, দেন জাস্ট সিট ডাউন উইথ ইয়োর সেলফ, ভাবো, অ্যান্ড দেন জাস্ট থিঙ্ক যে তুমি যে গোলটার দিকে এগোতে চাইছো সেটা অ্যালাইন হচ্ছে কিনা, অ্যান্ড হোয়াট টাইনি চেঞ্জেস ইউ ক্যান মেক টু রিয়ালাইন ইয়োর সেলফ, যাতে ঠিক পাথে তুমি যেতে পারো। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট যেটা না বললেই নয়, আমাদের পার্সোনালিটি মেজরলি শেপ করে আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তুমি কোন সার্কেলের সাথে মিশছো, হাউ আর ইয়োর পেরেন্টস লাইক, ওয়ার্ক কালচারে বিলং করছো বা স্কুলে কাদের সাথে মিশছো, এন্টায়ারলি মেজরলি কিন্তু ইনফ্লুয়েন্সড থাকে ইন ইয়োর পার্সোনালিটি। কারণ আমরা অনেক ভালোবাসি টু ইমিটেট, কনসিয়াসলি সাবকনসিয়াসলি আমরা করি। আমরা চাই যে আমাদের বন্ধুরা যেটা ভালোবাসে আমরা অটোমেটিকলি সেটা আস্তে আস্তে ভালোবাসতে লাগি। আমাদের মা বাবা যখন ছোট থেকে বলে এটা পছন্দ এটা পছন্দ, আমাদেরও অটোমেটিকলি মনে হয় যে হ্যাঁ আমারও এটা পছন্দ, বা এটা আমার পছন্দ না, এই মানুষটাকে আমার ভালো লাগে, এই মানুষটাকে আমার ভালো লাগে না। অনেক সময় আমরা ইনফ্লুয়েন্স হই থ্রু আওয়ার সারাউন্ডিং অ্যান্ড দ্য পিপল ইউ ফলো নাও ফর সোশ্যাল মিডিয়া। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ আর উইথ আ কারেক্ট গ্রুপ অফ পিপল, নট যে তুমি শুধু নার্ডদের সাথেই মিশছো বিকজ ইউ ওয়ান্ট টু স্টাডি, শুধু স্বার্থের জন্য মিশছো বিকজ ইউ ওয়ান্ট টু আপগ্রেড ইয়োর পার্সোনালিটি। দ্যাট ইজ ভেরি রং। অবভিয়াসলি ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তোমার এনার্জি ম্যাচ করবে উইথ দ্য পার্সন যার সাথে তুমি বন্ধুত্ব করছো। অলসো ভেরি ইম্পর্টেন্ট যে তুমি আস্তে আস্তে অ্যাওয়্যার হও যে কি কি জিনিস ইউ আর পিকিং আপ ফ্রম দেম। যদি তাদের মধ্যে কোনো নেগেটিভ পয়েন্ট আছে, মেক শিওর ইউ পয়েন্ট ইট আউট টু দেম, অ্যান্ড তার সাথে তুমি নিজেও গ্রো করতে পারো। ইফ দের ইজ আ রুম, ইফ দের ইজ আ চান্স অফ ইউ মেকিং নিউ ফ্রেন্ডস, প্লিজ গো হেড, বি অ্যাকোয়েন্টেড। বন্ধু হওয়ার দরকার নেই, শেয়ার ইউর থটস, হ্যাভ কনভারসেশন যেটা তোমার অ্যাকচুয়ালি গোলের সাথে অ্যালাইন করে। পার্সোনাল গ্রোথের জন্য বি উইথ সামওয়ান উইথ হোম ইউ ক্যান টক ইট আউট। অ্যান্ড অবভিয়াসলি বন্ধুদের মধ্যে অনেক সময় হয়, ছেলেদের স্পেশালি হয়, দে ডোন্ট টক ইট আউট, দে থিঙ্ক ইটস নট সো কুল, ইটস ভেরি গার্লি এত ফিলিং শেয়ার করা, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর পার্সোনালিটি ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গ্রো পার্সোনালি, অ্যান্ড ইট হেল্পস ইন ফ্রেন্ডশিপস অলসো ওয়েন ইউ অ্যাকচুয়ালি টক অ্যাবাউট হাউ ইউ ফিল। ইভেন পেরেন্টসদের সাথে, এবার আমি এটা বেশি বলতে পারবো না বিকজ সবার পেরেন্টসরা আলাদা হয়, অনেকে পেরেন্টসরা ভীষণ স্ট্রিক্ট হয়, অ্যান্ড তুমি যাই বলো না কেন তুমি হয়তো বকা খাও, সো ইউ প্রেফার টকিং টু ইউর ফ্রেন্ডস রাদার দেন ইউর ফ্যামিলি। অনেকের এরকম হয় যে তারা বন্ধুদের ট্রাস্ট করতে পারে না, দে আর মোর কমফোর্টেবল উইথ দেয়ার ফ্যামিলি। তুমি নিজের কমফোর্ট জোন বুঝে জাস্ট ভেন্ট ইট আউট, টক ইট আউট। অ্যান্ড অনেক সময় হয় এরকম কিছু থটস থাকে যেগুলো আমাদের মনে হয় ঠিক বাট উইচ আর নট কারেক্ট, সেগুলো আমাদের সামনের মানুষটা অনেকবার আমাদের আঙুল দেখিয়ে যায় যে মেবি ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ইটস নট দ্য রাইট টপিক টু থিঙ্ক অ্যাবাউট, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। আমি জানি আমি একটু হয়তো মানে ছড়িয়ে দিয়েছি বিকজ আমার এরকম কিছু লেখা ছিল না, হোয়াট এভার কেম টু মাই মাইন্ড আই জাস্ট স্পোক। অ্যান্ড এই সিরিজটা আমি সেটাই করি, আই ডোন্ট মেক আ স্ক্রিপ্ট অর এনিথিং, আই জাস্ট টক মাই হার্ট আউট। যদি মনে হয় যে কোনো এরকম টপিক আছে want me to talk about it, I would love to talk about it. And জানিও if this video was helpful, একটা ছোট্ট টিপ দেবো, সেটা হচ্ছে it takes time, it takes a lot of time, it takes 6 months, 1 year, 2 years to change your personality, maybe more than that. It really depends upon you and how deeply your belief is rooted. তো এরকম প্লিজ নিজের ওপর কখনো করবে না যে কেন আমি পারছি না, বা হাল ছেড়ে দিও না যে you can never change. If there's something that you really don't want in you personality wise that can be changed, and you can change that, I believe in you. Thank you so much for watching this video. I love you all. Bye bye.